ছেলেটা বারবার জোর করতেছে, বানাও, তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি, ঠিক আছে। তো ভাগ্নি যেহেতু বলছে, এখানে তো আর কিছু করার নাই। আরেকটা কথা, আমি যখন টিকটক করছে তখন বলছে যে ক্যাপশনে ভাগ্নি লেখা দেন। উনি বলছে যে না, এটা লেখা যাবে না, পরে মানুষ তোমাকে খুঁজবে, তোমার ফলোয়ার্স বাড়বে, তারপর আমি বলবো। ইরা শুরু থেকে হলো যে ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল। একদিন টিকটক বানানোর বোন ডাকছে। হ্যাঁ, একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে, ভুয়া একটা কাবিন করছে। তারপরে আমরা নিয়ে আসছি। যেদিন নিয়ে গেছিল তারপরের দিনে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে আবার 2 দিন পরে আবার ওকে ইকরাকে বলছে, তুমি যদি না আসো আমি মরে যাব। ইকরাকে ব্ল্যাকমেল করছে। ইকরা ভয়ে, ছোট বাচ্চা, ও বুঝে না, ও ভয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার 5 দিন পরে আবার ওকে নিয়ে আসছি। 5 দিন পরে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি কোর্টে যেয়ে তাদেরকে, যদিও বিয়ে করে থাকে, আমি ডিভোর্স নেওয়া দিছি, কারণ অত বয়সই হয় নাই। ওর সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো। ওর কোনো বয়সই হয় নাই, 16 বছর বয়স চলতেছে। এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো এইখানে তো ওর বয়সই হয় নাই, তাহলে বিয়েটা হলো কিভাবে? তারপরেও আমরা ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই। হ্যাঁ, অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করছে তো আমরা এটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো। তো এখান থেকে সেই ছেলেটাকে আবার জেলে ঢুকাইলাম আমি। আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি। ঢুকানোর পরে সে 4 মাস জেল খাটছে। জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে। ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল, ঠিকঠাক ছিল। আমার মেয়ের মোবাইল ছিল না। তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে, শিখার কাছে ছিল। ও ইকরা কোনো যোগাযোগ করে নাই, ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই, শিখার কাছে ছিল। যখন শিখায় এই দুর্ঘটনাটা ঘটায়, তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে, আন্টি আমার ভাইয়া মারা যাবে, আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন। তা আমি বলছি, তোমার ভাইয়ের কি হয়েছে, তা আমরা আসবো কেন, আমরা কোনো বিপদে আসতে চাই না। তো বলতেছে, না প্লিজ আন্টি আসেন। তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে বলছি, দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না, আমাদের কোনো ফেস আইনও না, ঠিক আছে, কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলা হয় নাই। তারপরে চলে আসার পরে, ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই। তারপরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা, ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতেছে, আন্টি আমার ভাই তো অপারেশন হয়েছে, আপনি একটু আসেন, আপনার ইকরাকে নিয়ে আসেন। আমি কি, ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাহলে ইকরা কেন আসবে, আর আমরাই বা কেন যাবো? আন্টি আসেন, দেখতে চাইছি, যদি মরে যায় সারা জীবন কথা থাকবে, ঠিক আছে। তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই। দেখতে যেয়ে আবার সাথে সাথে চলে আসি। চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সবকিছু নিয়ে, ইকরার কোনো মোবাইলে ছিল না, আমার মোবাইল থেকে সবকিছু থেকে ব্লক মাইরা দিয়ে থাকে। হ্যাঁ, ব্লক মাইরা যে আমাদেরকে কখন ডিস্টার্ব না করতে পারে, সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে, আমি ব্লক মাইরা দিই। সে এখন 9 মাস পরে এখন ইকরাকে 2 দিন মেসেজ দিছে, 2 দিন মেসেজ দিয়েছে। দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল। ইকরা আরবি পড়তেছিল। তো ইকরাকে বলতেছে যে, ইকরা নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো। এইটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে। নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে। নিশা সহ ছিল। আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল। হ্যাঁ, মিশাও ছিল সাথে। তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে, তুমি ভিডিও করে, আমরা নিশা শিখাই দিছে সাকিব রে, যে এই মেয়েটাকে এমন ভাবে ভাইরাল কর, জীবনে যেন কোথাও বিয়ে না হয়। এই মেয়েটাকে দিয়ে বলা যে, তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই অবস্থা হয়েছে, ঠিক আছে। তা আমাদের জন্য কিভাবে হবে? আপনারা তো অনেক আগে থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে ও বিভিন্ন ধরনের নিউজ গুলো ছড়াচ্ছে, তাই না? তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে, ঠিক আছে, আমরা আসছি 9 মাস। আর শিখার সাথে ওর আছে 4-5 বছর যাবত। 4-5 বছর যাবতই ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে, আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলা। তাহলে আমরা কিভাবে শিখাকে শিখা দিব, আর আমাদের জন্য কেন এটা হবে? এটা তো ওই শিখার মেয়েকে নিয়ে অনেক আগে থেকে নিউজগুলো আপনারা দেখতেছেন, বাজে নিউজ। আর একটা আমাদের এটার সাথে আমরা কিছুতেই জড়িত না। হ্যাঁ, এই ছেলেটা আমাকে ফান্দে ফেলাইতে চায় বারবারই। ও ভাবতেছে আমার মেয়েকে হয়তো বিয়ে করছে, এই কারণে হয়তো আমি শিখার সাথে জড়িত ছিলাম। আপনারা শিখার থেকে ইন্টারভিউ নিবেন, অবশ্যই ওকে জিজ্ঞেস করবেন আমি কি জড়িত ছিলাম নাকি। আমি কোনো জড়িত ছিলাম না, ঠিক আছে। এখানে যদি আমি একটু কথা বলি, শুরুতে আপনি যে কথাটা বলেছিলেন
তার সাথে 9 মাস আগে পরিচয়। হ্যাঁ এই টিকটকে সে বলেছিল, এটা সাকিব বলেছিল আপনি তাকে বাসায় ডেকেছিলেন টিকটক করার জন্য। হ্যাঁ। আসলে কি আপনি ডেকেছিলেন কি না? না না না, আমি ডাকছিলাম। আমি আপনাকে বলে, আমার ছোট মেয়ে ইরার একটা টিকটক আইডি ছিল, তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম, ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানাই ছাড়তাম। তো জুনিয়র সাকিবকে আমি মেসেঞ্জারে মেসেজ দিয়েছি যে সাকিব, আমার একটা ছোট বাবু আছে, তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা? তো ও বলতেছে হ্যাঁ কেন আপু, বানাবো না কেন। সে আমাকে আপু ডাকছে, বড় আপু। বলতেছে আমার তো আপু নাই, আপনি আমার বড় আপুর মতন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো, আমার বাসায় আসো, বাসায় বানাই, আমরা তো বাইরে যাই না। তবে বাসায় বানাইছে ওই একদিন বানাইছে, বানানোর পরে ইকরার আবার কোচিং এর প্রোগ্রাম ছিল, ও একটা শাড়ি পরা ছিল। তো আমি ইকরাকে বলতেছি ইকরা তুমি কি বানাবা টিকটক? তো ও বলতেছে আম্মু এই ছেলেটা এত খারাপ ভাবে ভাইরাল, বানাবো না।